এবং সকাল থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বারবার ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। কর্মক্ষেত্রে ভয়ের রাজনীতি বন্ধই হয়নি, কোনো দাবি পূরণ হয়নি। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ডাক্তাররা এবং জানালেন জুনিয়র ডাক্তাররা যে পূর্ণ কর্মবিরতিতেই ফিরছেন তারা। সরকার নিরাপত্তা দিতে পারছে না, সরকার দাবি পূরণ করছে না। কি বলছেন? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ডাক্তাররা শুনবো। সিসিটিভি, পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলিই হোক, কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি মনিটর, স্বাস্থ্যকর্মী নিয়োগ, কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য, যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরটিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। জুনিয়র ডাক্তাররা পয়েন্ট বাই পয়েন্ট বলছেন কেন তারা কর্মবিরতি চালাবেন। প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি দাবি, প্রত্যেকটি দফা কিছুই পূরণ হয়নি। সরাসরি যাব এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা বলছেন 10 দফা দাবি কিছুই পূরণ হয়নি, এমনকি বেসিক সিকিউরিটি বা সুরক্ষাও নেই। কেন কাজে ফিরবেন তারা প্রশ্ন করছেন তারা। একেবারে কিশলয়, দেখো আমরা জানি যে তারা 10 দফা দাবি নিয়ে ইতিমধ্যেই দুবার মুখ্য সচিবকে ইমেল করেছিলেন, কিন্তু তারা আজকে যে কথা জানালেন যে সেই ইমেলের কোনো উত্তর তারা পাননি। এমনকি এই যে বেসিক সুরক্ষা অর্থাৎ তাদের যে নিরাপত্তা, জুনিয়র চিকিৎসকদের যে সাধারণ নিরাপত্তাটুকু, সেই নিরাপত্তাটুকুও তাদের দেওয়া হচ্ছে না। এবং হাসপাতালে তারা নিজেদেরকে নিরাপদে থাকছেন না, তারা নিজেদেরকে নিরাপদ বলে মনে করছেন না। দিনের পর দিন তাদের কোথাও গিয়ে আতঙ্ক বাড়ছে। ইতিমধ্যে সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদ করতেও দেখা গেল আজকে জুনিয়র চিকিৎসকদের। তারা জানিয়েছেন সাগর দত্তের ঘটনায় যেভাবে রোগীর পরিবার পরিজন তাদের উপর হামলা করেছে, আক্রমণ করেছে, তারপরে কোথাও গিয়ে তাদের সিকিউরিটি বা তাদের সেফটি নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। এবং তারা এমনটাই জানালেন যে আজ থেকে তারা পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন। পুজো শুরু হবে যে 9 তারিখ থেকে, অর্থাৎ মহাষষ্ঠী থেকে, বলা ভালো পঞ্চমী থেকে তারা কি করবেন, সেই পুজোয় তারা কি করবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন। এলিনার সঙ্গে থাকো। একদিকে কলকাতায় বলছেন ডাক্তাররা, বারবার বলছেন আমাদের সুরক্ষা নেই। প্রকৃতপক্ষে তাদের সুরক্ষা আছে কি? প্রশ্ন উঠছে বারবার বিভিন্ন জায়গা থেকে। যেমন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা নিয়ে সরব জুনিয়র চিকিৎসক। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা নিয়ে সরব জুনিয়র চিকিৎসকরা, কারণ সেখানেও চিকিৎসকদের উপর চড়াও হন পেশেন্ট পার্টি বা রোগীর পরিবার পরিজনরা এবং সেখানে মারধর চলে বলে অভিযোগ ওঠে। নিরাপত্তা চেয়ে যখন তারা নিরাপত্তা কর্মীদের কাছে যান, নিরাপত্তা তারা পাননি। তাই সেই বর্ধমান মেডিকেল কলেজও একই পরিস্থিতি বলে বলছেন তারা। বলছেন নো সেফটি নো ডিউটি, এই স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বলছেন যদি আমাদের সেফটি না থাকে তাহলে আমরা ডিউটি করব কেন, করব কিভাবে। এবং সেই দুটো ছবি, একদিকে কলকাতায় কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজে কি উত্তেজনা হয়েছে শুনুন।
কথা আপনি কজনকে ঢুকিয়েছেন তাই আমি ঢুকাইনি। ঠিক আছে আপনি বলুন সঙ্গে সঙ্গে এসে Okay. যায় অটোমেটিক। কজন এসেছিল 7-8 জন ছিল। ঠিক আছে 7-8 জন ছিল তারপর কি হয়েছিল আপনি বলুন আপনি ওসব ক্যামেরাতে রাখুন। না ক্যামেরা কেন রাখবেন ক্যামেরা কেন রাখবো কেন আপনার ট্রান্সপারেন্সিতে প্রবলেম কোথায় বলুন 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 আপনি না পালাতে পারেন না আপনি আপনার দায়িত্ব এখানে আপনি চেয়ারে একটা পেশেন্টের জন্য যে 5টা 15টা বলছে যে লোক চলে যাচ্ছে একটা পেশেন্টের পেছনে জন্য ওই জন্যই ঝামেলা করছিল ডাক্তাররা। আর সিকিউরিটি ডাক্তাররা নার্সরা সব বেরিয়ে এসে সমাধান করছিল যে সিকিউরিটিরা যেন গার্ড দিচ্ছে না ভালো এই জন্যই বলছিল। কারা বলছিল ওরা নার্সরা ডাক্তাররা বলছিল আর কি যে একটা পেশেন্টের বলো হ্যাঁ বাইরে দাঁড়িয়ে গিয়ে চিৎকার ঝামেলা সব হচ্ছিল আর কি। কলকাতা হলো, বর্ধমান হলো, এবার মুর্শিদাবাদে কি অবস্থা? মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও থ্রেট কালচার, ফের হুমকির অভিযুক্তদের বিরুদ্ধেই। মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট কালচার নেই, এটা বয়ান লিখে জোর করে সইয়ের অভিযোগ। অর্থাৎ একদিকে বলা হচ্ছে থ্রেট কালচার নেই এবং সেটাও লেখানো হচ্ছে থ্রেট দিয়ে। এই পরিস্থিতি, পড়ুয়াদের হুমকি দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ। কি বলছেন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য, শুনবো। আমাদের হুমকি সংস্কৃতির অস্তিত্ব নেই এরকম কিছু লেখা হয়েছে এবং সেটা 3 পাতার একটা চিঠি করা হয়েছে। আমি মনে করি যদি হুমকি সংস্কৃতির অস্তিত্ব থাকে আর না থাকে এটাই তো একটা কন্ট্রাডিক্টরি। কখনো বলা হচ্ছে নেই, প্রথমে মাননীয় অধ্যক্ষ বললেন এরকম হুমকি সংস্কৃতি নেই, আবার 18 তারিখে তিনি চিঠি করে বললেন যে হ্যাঁ হুমকি সংস্কৃতির অস্তিত্ব আছে, তাই জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং, ইন্টারেস্টিংলি নিচে সব ব্ল্যাঙ্ক রয়েছে, কেউ কারো নাম লেখা নেই, কারণ কেউ একজন যেটা কারো ব্রেন চেল যে করছে কিন্তু সে সামনে আসতে চাইছে না, এবার সে গান পয়েন্টে রেখে সবাইকে দিয়ে সই করি এটা প্রমাণ করার চেষ্টা করবে যে যে হুমকি সংস্কৃতি নেই। ওইভাবে তো বাদ দেওয়া যায় না। আমরা এর আগেও প্রভাবশালী যদি না থাকে তাহলে কেন বাঁচানোর চেষ্টা হবে? প্রভাবশালী জিনিসটা রয়েছেই এবং তার সাথে একটা ভাবে চক্র কাজ করছে যাতে ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া যায়। হয়েছে কি হয়নি তদন্ত সাপেক্ষ, একটা ইনকোয়ারি কমিটি হয়েছে, তারা প্রপারলি মিট করবে, তারা সব কিছু ইনফরমেশান কালেক্ট করবে, সেই রিপোর্টটা সাবমিট করবে। তো লুকোচাপার কী আছে, যেটা সত্যি সেটা বেরোবে। কিন্তু যখনই when there is smoke there must be something underlying fire, কোথাও না কোথাও আগুন লেগেছে বলেই তো ধোঁয়া উঠছে। আমরা চাই এই ধোঁয়ার উৎস কি সেটা জানার।